ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি দশম শ্রেণীর বৃত্ত সম্পর্কিত উপপাদ্য কোষে দিকে 3.2 এর 8-এর দাগে আর 9-এর দাগে প্রশ্ন দুটি সলভ করব। চলো তাহলে শুরু করি। আটে দেখেছে প্রমাণ করি কোনো বৃত্তের দুটি পরস্পর ছেদি যে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারে না যদি না উভয়ই বৃত্তের ব্যাস হয়। দেখো আমি এটা তোমাদের খাতায় করিয়ে দিচ্ছি। এটা ধরো ও কেন্দ্রীয় বৃত্ত একটা আমি এখানে এঁকে নিচ্ছি। ধরো এটা একটা ও কেন্দ্রীয় বৃত্ত, বোঝা গেছে। এবার এখানে কি বলেছে যে ধরে নিই এ বি একটা জ্যা আর সিডি একটা জ্যা, বোঝা গেছে। নামে আমি এখানে দিয়ে দিচ্ছি এ বি ও, এখানে ও কেন্দ্রীয় বৃত্ত বলেছি, আর এখানে নাম দেবো সি, এদিকে নাম দেবো ডি। এবার এই দুটি জ্যা পি বিন্দুতে ছেদ করেছে, বোঝা গেছে। এবার যেই কথাটা আমি এখানে বললাম সেটা এখানে লিখে নেব। কি লিখব তাহলে? লিখব ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয়, এগুলো তো ব্যাস নয়, এগুলো জ্যা, এগুলো সেই কথা লিখব ব্যাস নয় এমন দুটি জ্যা, এই কথা লিখব এমন দুটি জ্যা এ বি ও সিডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে, বোঝা গেছে। আমি যেটা আঁকলাম সেটা আমি এখানে লিখে দিলাম, বোঝা গেছে। এবার প্রমাণ করতে হবে কি, এখানে লিখব যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে কি হবে তাহলে, এ বি ও সিডি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে না, সমদ্বিখণ্ডিত করে না, বোঝা গেছে। এবার অঙ্কন কি আঁকবো, লিখব এখানে অঙ্কন বলে। দেখো কি করব, ওপি এখানে যে ও আছে ওপি যুক্ত করলাম, এই কথাটা এখানে লিখে দেব। তাহলে কি লিখব অঙ্কনে, কি লিখব যে ওপি যুক্ত করা হলো, যুক্ত করা হলো, বোঝা গেছে। এবার কি প্রমাণ করতে হবে নাকি, কি লিখব প্রমাণ। এবার কি লিখবে তোমরা, লিখবে এ বি এর মধ্যবিন্দু পি, নাকি। এবার কি দেখো ওপিটা কার উপর লম্ব, এ বি এর উপর লম্ব, এই কথাটা এখানে লিখে নেব। তাহলে কি লিখব যে ওপি লম্ব এ বি। তাহলে অতএব এ বি ও সিডি উভয় পি বিন্দুগামী। দেখো এ বি আর সিডি দুটো তো পি বিন্দুর উপর দিয়ে গেছে, এই কথাটা লিখে নেব এ বি ও সিডি উভয়ই পি বিন্দুগামী, পি বিন্দুগামী, বোঝা গেছে। এবার দেখো কি এরপরে কি লিখব যে অতএব এ বি ও সিডি উভয়ই ওপি এর উপর পি বিন্দুতে লম্ব হতে পারে না। দেখো এ বির উপর এটা লম্ব, কিন্তু সিডির উপর কি এটা লম্ব? এই ছবিটা দেখে তোমার কী মনে হচ্ছে? এটা কিন্তু লম্ব নয়। এ বির উপর কিন্তু লম্ব, এটা ঠিক, কিন্তু সিডির উপর ওপি লম্ব নয়, এই জন্য এখানে কী লিখলাম পারে না, বোঝা গেছে। এবার কী লিখবো, অতএব এ বি এর উপর
যে কথাটা বললাম আমি যে এ বি এর উপর লম্ব, এই কথা লিখে নেব। এ বি এর উপর লম্ব ওপি, এক্ষুনি বললাম যেটা ওপি, তা কী লিখব? অতএব সিডি এর উপর ওপি লম্ব নয়। যে বললাম তোমার দেখো ওপি কিন্তু এ বির ওপর লম্ব, সিডির উপর কিন্তু লম্ব নয়, এই কথাটা আমি এখানে লিখে নিলাম। বোঝা গেছে? কেন লম্ব নয় তোমাদের একটা সূত্র জানতে হবে। কি লিখবে তোমরা? আমরা জানি কি বলো তো, যে কোনো জ্যায়ের মধ্যবিন্দু ও বৃত্তের কেন্দ্র সংযোজক রেখাংশ জ্যায়ের উপর লম্ব, এছাড়া আর কারোর উপর লম্ব হতে পারে না। তা সেই যে কথাটা আমি বললাম সেটা একটু লিখে নাও তোমরা, লিখলে আরও ভালো হবে। এখানে কি লিখবে? যে আমরা জানি কোনো জ্যায়ের মধ্যবিন্দু ও বৃত্তের কেন্দ্র সংযোজক রেখাংশ জ্যায়ের উপর লম্ব। বোঝা গেছে? এবার কি লিখব? যে অতএব পি সিডি এর মধ্যবিন্দু নয়, নাকি? বোঝা গেছে? এবার কখন হবে এখানে লিখব কি? যে অতএব উভয়েই ব্যাস হলে অবশ্যই পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। বোঝা গেছে? এরপর হবে নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 9 দেখেছে, এক্স ও ওয়াই কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এক্স ওয়াই এর মধ্যবিন্দু এস এর সঙ্গে এ বিন্দু যুক্ত করলাম এবং এ বিন্দু দিয়ে এস এর উপর লম্ব অঙ্কন করলাম, যা বৃত্ত দুটিকে পি ও কিউ বিন্দুতে ছেদ করলো। প্রমাণ করি পি এ ইকুয়াল টু এ কিউ। বইতে যেরকম আছে আমি সেরকম দুটো ছবি এঁকে নিচ্ছি। এক্স কেন্দ্রবিন্দুতে একটা বৃত্ত অঙ্কন করলাম আর ওয়াইকে কেন্দ্র করে একটা বৃত্ত অঙ্কন করলাম। তো এটা এক্স, এটা ওয়াই। এবার এখানে কি বলেছে? এক্স ওয়াই এর মধ্যবিন্দু হচ্ছে এস। বোঝা আছে? এখানে কী বলছে? এ এস যুক্ত করলাম, নাকি? এবার কি বলছে? ওই এ কে মানে এ বিন্দুর উপর দিয়ে একটা সরলরেখাংশ অঙ্কন করলাম, যেটা কি বলে দেখি? পি আর কিউ, নাকি? এবার এখানে কি বলেছে? যে কি প্রমাণ করতে হবে? পি এ ইকুয়াল টু এ কিউ, এটা প্রমাণ করে দেখাতে হবে। বোঝা গেছে? এবার দেখো যেই কথাটা আমি বললাম সেটা আমি এখানে লিখে নেব, নাকি? কি লিখবো তাহলে? এখানে আমি দেখো, এখানে আমি লিখব কি? যে পি এ এক্স কেন্দ্রীয় বৃত্তের জ্যা এবং এ কিউ ওয়াই কেন্দ্রীয় বৃত্তের জ্যা। বোঝা গেছে? প্রমাণ করতে কি প্রমাণ করতে হলে? পি এ ইকুয়াল টু এ কিউ, এইটা লিখব। যে প্রমাণ করতে হবে যে কি করব তাহলে? পি এ ইকুয়াল টু এ কিউ, এটা প্রমাণ করতে হবে। এবার দেখো এখানে আমি কি করব? এখানে ধরো এটা যোগ করে নেব, নাকি? এখানে কি নাম দেব? ও
আর এটা যোগ করে নিলাম। এখানে কি নাম দেবো? এখানে নাম দেবো এন বলে, এম নাম দিয়ে দেবো। এখানটায় কী নাম দেবো? এখানে এম নাম দেবো। বোঝা গেছে? তাহলে এখানে কি লিখবো? যেটা লিখলাম সেটা করে নেবো। এখানে অঙ্কন কি লিখবো? অঙ্কন। কি আঁকলাম তাহলে? ও এক্স যোগ করলাম, লিখবো যে এক্স ও, এই যে এক্স ও লম্ব কার উপর বলে দেখি? তারপরে পি এর উপরে ও এক্স লম্ব অঙ্কন করলাম, লিখবো পি এ। এবং ওয়াই এম লম্ব এ কিউ, তাহলে কী লিখবো? এ কিউ। বোঝা, যেটা আঁকলাম সেটা এখানে অঙ্কনটা লিখে নিলাম। এরপরে কী লিখবো? প্রমাণ। বোঝা গেছে? কি প্রমাণ করতে হবে? যে পি এ ইকুয়াল টু এ কিউ, এটা প্রমাণ করে দেখাতে হবে। দেখো তাহলে তোমরা প্রথমে কী লিখবে? ও পি এর মধ্যবিন্দু। বোঝা গেছে? এবার কী লিখবে? যে পিও ইকুয়াল টু ও এ। দেখো কী বলো, দেখি বললাম পিও ইকুয়াল টু ও এ। দেখো দুটো পিও করলে, দুটো কী বলো দেখি, যদি দুটো পিও করে, দেখো পিও আর ও কি মানে ও এ তো সমান বললাম, তাহলে পিও সমান যদি ও এ হয় তাহলে আমি এখানে এরকম লিখতে পারি, অতএব পি এ ইকুয়াল টু টু ও এ লিখতে পারি আমি। কেন বল দেখি? এটা সমান এটা বলেছে, তাহলে আমি কি লিখবো? তাহলে পি এ ইকুয়াল টু, তাহলে টু ও এ, মানে ও এর সঙ্গে 2 গুণ করলে পুরোটা টোটাল হবে। এই জন্য এখানে আমি এখানে লিখলাম, কী লিখবো? যে পি এ ইকুয়াল টু টু ও এ। বোঝা গেছে? এরপরে কী লিখবো? আবার এম ইকুয়াল টু এম কিউ। বোঝা গেছে? একই রকমভাবে এটা যেরকম লিখেছি এই দিকটায়, নাকি সেম একই রকমভাবে এখানেও লিখতে পারি। কী লিখবো? যে অতএব এ কিউ ইকুয়াল টু টু এ এম। বোঝা গেছে? তাহলে আবার কী লিখবো? যে আবার পি কিউ লম্ব ও এক্স। আবার এখানে কী লিখবো? যে পি কিউ লম্ব এস। এবং কী বলো দেখি? পি কিউ লম্ব এম ওয়াই। দেখো আমি কি বললাম বলতে, পি কিউ আমি এখানে বললাম কি, যে পি কিউ লম্ব ও এক্স। দেখো এখানে পি কিউর উপরে ও এক্স লম্ব আছে, আবার পি কিউর উপরে এ এস লম্ব আছে, আবার পি কিউর উপরে এম ওয়াই লম্ব আছে। যেটা আছে আমি সেই কথাগুলো এখানে লিখে নিলাম। বোঝা গেছে? তারপরে কি লিখবো? যে অতএব এক্স ও সমান্তরাল এস সমান্তরাল এম ওয়াই। বোঝা গেছে? তাহলে এখানে কী লিখবো? এবং এস এক্স ওয়াই এর মধ্যবিন্দু। বোঝা গেছে? অতএব এ ও এম এর মধ্যবিন্দু, মানে একই রকমভাবে লিখলাম এর মধ্যবিন্দু। বুঝতে পেরেছ? তাহলে দেখো এখানে কী লিখেছি বল দেখি? যে পি এ ইকুয়াল টু টু এ, এখানে লিখেছি দেখো। আবার এখানে কি লিখেছি? যে এ কিউ ইকুয়াল টু টু এ এম। তাহলে আমি এখানে এরকম লিখতে পারি, এটা আগে লিখবো, এটাকে যেহেতু আগে এটা লিখেছি এটা লিখবো। এখানে কী লিখবো? যে অতএব টু ও এ ইকুয়াল টু, এই দিকটা যেটা লিখেছি, এই যে লিখেছি যেটা সেটা লিখবো এখানে ইকুয়াল টু, তাহলে কী লিখবো? টু এম। এবার দেখো এখানে কী লিখেছি বলতে কি? টু ও এ ইকুয়াল টু পি এ, আবার টু এ এম ইকুয়াল টু এ কিউ এই কথা লিখেছি। তাহলে আমি এই টু কথাগুলো তুলে দিয়ে আমি এখানে পি এ ইকুয়াল টু এ কিউ লিখতে পারি। তাহলে এই কথাটা লিখবো এখানে, যে অতএব পি এ ইকুয়াল টু এ কিউ। তো এটাই তো প্রমাণ করতে বলেছিল, আমরা এটা প্রমাণ করে নিলাম। তাহলে এখানে কী লিখবো? নিচে লিখবো প্রমাণিত বলে। ঠিক আছে? আজ আর নয়, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।